আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে ও অনলাইনে পড়ে থাকতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন, এই জন্য কি মুগ্ধ, আবু সাইদ ও ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল? তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্মোৎসর্গ করেছিল? আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইসকন। কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে। এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয়। মিছিল শেষে ৬ জনকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। আজকে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বের হতে হবে, জনগণের সমক্ষে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে এসে আওয়াজ তুলতে হবে যে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই। তাহলেই জনগণ আপনাকে বরণ করে নিবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, তাহলে সেই সুদূর প্রবাসেই আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আপনার প্রতি। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, ক্ষমতার মধ্যে থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে তখন তারা পালিয়ে যায়। যারা সংবিধানের অধীনে রাষ্ট্র চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্রে পালিয়েছে। এগুলো ইতিহাস, তাই নতুন কিছু না। তিনি আরও বলেন, আমাদের ডক্টর ইউনুস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, সেটা এই সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। বর্তমান সংকটের একমাত্র পথ এটি। এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসমক্ষে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক তার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি টিকিয়ে রাখতে নির্দিষ্ট দলের রুকন হতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তোলেন, এই জন্য কি মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিমরা পুলিশের গুলিতে বুক পেতে জীবন দিয়েছিল? তারা কি এই ভয়ঙ্কর একদলীয় চিন্তার জন্য আত্মোৎসর্গ করেছিল? শনিবার ১৬ই আগস্ট দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আজ আমরা যেখানেই যাই শুনি সরকারি দপ্তরে নির্দিষ্ট সংগঠনের লোকজন বসে আছে। ডিসি, এসপি কারা? তারা প্রশাসনিক কাজ না করে দলের কাজ করছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পর্যন্ত বলেছেন, রুকন না হলে চাকরি থাকবে না। এটা বানানো কথা নয়, সত্য ঘটনা। আজ আমাকে একাধিক কর্মকর্তা জানিয়েছেন। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যেমন ভিন্নমত দমনে মামলা ও দমনপীড়ন চালানো হতো, তেমনি এখন আবার ধর্মের নামে একই ধরনের একচেটিয়া চিন্তা চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এখনও নির্বাচন হয়নি, জনগণ কাকে ভোট দেবে সেটাও নির্ধারিত হয়নি। অথচ সরকারি চাকরিতে নিয়োগ পেতে হলে নির্দিষ্ট দলের রুকন হতে হবে, এমন বার্তা ছড়ানো হচ্ছে। শেখ হাসিনা পালালেও তার ভূতাত্মারা অন্যরূপে হাজির হয়েছে। তিনি আরও বলেন, আমরা এমন গণতন্ত্র চাই যেখানে জনগণ ভোট দিয়ে যার পক্ষে রায় দেবে সেই রাষ্ট্র ক্ষমতায় বসবে। এজন্যই আমাদের লড়াই, এজন্যই এত তরুণ তাদের জীবন দিয়েছে। কিন্তু এখন আবার ষড়যন্ত্র চলছে, একটি চেতনার বিদায়ে আরেক চেতনার দখল। এটা জনগণের প্রত্যাশা নয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর শরাফত আলী সপুর। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ। জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার আজকে বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, আমরা বিক্রি হতে আসিনি। আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকব। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহ বলেন, তবে এখন পর্যন্ত একটি প্রমাণও হাজির করা যায়নি বলে দাবি তার। তিনি বলেন, ১ বছরে একজনও যদি প্রমাণ দিতে পারে যে আমরা দুর্নীতি করেছি, নথি, অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু ভুয়া সংবাদ দিয়ে চরিত্র হনন করা হলে তার দায় নিতে হবে। এনসিপির এই নেতা বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে, প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে। এবার নিয়ম বদলাতে হবে। রেফারি থাকবে, খেলোয়াড় থাকবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে যে কোনো সময় নির্বাচন হোক, কিন্তু পুরনো নিয়মে না। জনগণের সামনে প্রকৃত অপশন থাকতে হবে। তিনি আরও বলেন, জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে সেটা আমরা মেনে নেব, কিন্তু সমঝোতার নির্বাচন নয়। বর্তমান সংবিধানকে প্রশ্নবিদ্ধ করেই নেতা বলেন, এটা এখন টেক্সট বুক অফ ফ্যাসিজম। ৫ আগস্টের অভ্যুত্থান প্রমাণ করেছে এই রাষ্ট্রব্যবস্থা কার্যকর নয়। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব না। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রার আড়ালে মিছিল করেছে বিতর্কিত উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ইসকন। কর্মসূচি থেকে অ্যাডভোকেট আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়েছে। এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয়। মিছিল শেষে ৬ জনকে আটক করেছে পুলিশ। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল 11:30টায় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে শোভাযাত্রা বের করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শোভাযাত্রাটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে উপদেষ্টা ফারুক আজম বলেন, দেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শুভবুদ্ধির উদয় আমাদের এক করেছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ আছে। এদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই সমান অধিকার নিয়ে এদেশে শান্তিতে মিলেমিশে বসবাস করবে। সমাবেশ শেষে বের হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির একটি অংশে দেখা যায় ইসকন সমর্থকদের। ভিড়ের মধ্যে মিশে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন তারা। এ সময় চিন্ময়ের ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুনও প্রদর্শন করা হয়। ব্যানারে বড় করে লেখা ছিল, চিন্ময় প্রভুর মুক্তি চাই। নিচে লেখা ছিল, রাম সেবক। সামনের সারিতে কয়েকজন যুবক থাকলেও পেছনে কয়েকজন নারী ব্যানারটি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তবে মিছিলটি আন্দরকিল্লা মোড়ের শাহী জামে মসজিদের সামনে পৌঁছলে কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা তাদের থামিয়ে দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ইসকন সদস্যরা বলতে থাকেন, তাদের অনুমতি দেওয়া হয়েছে,
কিন্তু কে অনুমতি দিয়েছে তা জানাতে পারেননি তারা। পরে চিন্ময়ের ছবি নামিয়ে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল করেন তারা। শোভাযাত্রায় অংশ নেওয়া একাধিক হিন্দু ধর্মীয় নেতা জানান, রাম সেবক নামের আলাদা একটি সংগঠনের ব্যানার ব্যবহার করলেও চিন্ময়ের মুক্তির দাবিতে বের হওয়া মিছিলে মূলত ইসকনের নেতাকর্মীরাই ছিলেন। এদিকে রাম সেবক লেখা ওই ছবিসহ ৬ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানায় তাদের নেওয়া হয়েছে বলে জানা গেছে। কোতোয়ালি জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান বলেন, সন্দেহ হওয়ায় আমরা ৬ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ